মেয়েদের কাছে আগেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথাটা শুনতে খারাপ হলে এটাই বাস্তব কথা। আজ এমন 3টে বাস্তব কথা বলবো যেগুলো আজকাল ছেলেদের চেয়ে বেশি মেয়েরাই করে। 1 নম্বরে, যখন তোমার একটা বয়ফ্রেন্ড আছে তখন অন্য একটা ছেলের সাথে এত কিসের কথা? আর এইসব তো বেশিরভাগ ওই ইনস্টাগ্রামেই চলে। ছেলেটা যখন সরল মনে জিজ্ঞেস করে, এত রাতে অনলাইন কেন, কি করছিস, কার সাথে কথা বলছিস, তখন সবার মুখ থেকে একটাই মুখস্থ ডায়লগ বের হয়, রিলস দেখছি রে। অথচ পেছনে সত্যিটা কি? আড়ালে আবুড়ালে গোপনে অন্য কাউকে মেসেজ করা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কথা বলা হচ্ছে, আর মিছে ভালোবাসার আড়ালে নতুন সম্পর্ক গড়ে তোলা হচ্ছে। 2 নম্বর, নিজের মানুষটার সামনে দাঁড়িয়ে অন্য কোনো পুরুষের প্রশংসা করা। কেন করো এটা? একটা ছেলের বুকে যে কতটা কষ্ট এসে লাগে, তার আত্মসম্মানে কতটা আঘাত করে, কখনো কি তার জায়গায় দাঁড়িয়ে অনুভূতির গভীরতাটা ভেবে দেখেছ? 3 নম্বরে, ইচ্ছে করে লেট রিপ্লাই দেওয়া আর অবহেলা করা। সম্পর্কের একদম প্রথম কত কথা হতো, কত প্রেম, কত আবেগ আর কত ভালোবাসা হতো, ঘন্টার পর ঘন্টা কেমন কথা হতো। আর এখন কি হলো? এখন তো বুঝে গেছো ছেলেটা তোমার অভ্যাসে অন্ধ হয়ে আটকে গেছে। সে কাঁদবে, বুক ফেটে কষ্ট পাবে, কিন্তু দিন শেষে ভাঙা মন নিয়ে তোমার কাছেই ফিরবে, তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আর এই দুর্বলতাটাকেই তোমরা সুযোগ বানিয়ে নাও। যারা এই কাজগুলো করছো, প্লিজ এবার এগুলো বন্ধ করো। ওরাও কিন্তু কোনো এক মায়েরই রক্তের বাঁধনে বাঁধা পরম আদরের সন্তান। তুমি যেমন তোমার মায়ের চোখের মণি, সেই ছেলেটাও কিন্তু তার মায়ের কলিজার টুকরো, ততটাই প্রিয় আদরের সন্তান। কাউকে ঠকানোর আগে, কারো নিষ্পাপ অনুভূতি নিয়ে খেলার আগে একবার নিজেকে তার জায়গায় বসিয়ে ভেবে দেখো, সে যদি তোমার সাথে ঠিক এই একই কাজটা করত, তোমার বিশ্বাস আর আবেগগুলো কিভাবে চুরমার হয়ে যেত? অন্যকে কষ্ট দেওয়ার আগে অন্তত একবার ভেবে দেখো সেই অবহেলার যন্ত্রণাটা কতটা কষ্ট আর বিষাক্ত।